আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি ভাপা পিঠা রেসিপি নিয়ে আসছি। দুই রকমের। প্রথম দেখুন চাইলের মধ্যে একটু লবণ দিছি, দিয়া ভালো করে চাইলে হাত দিয়ে মিলাই, তারপরে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়া আমি এই চালটাকে সুন্দর করে মিলামো। তো চালটা আমি অল্প অল্প পানি দিয়া যেতটুকু লাগবে ওই আন্দাজে আমি একটু করে পানি দিব, আর এটা ভালো করে ডুলে আমি এখানে মিলামো। তো মিলাই কিন্তু আমি এই জায়গায় ভাপা পিঠাটির গুড়িটারে সুন্দর করে করবো। আর এদিকে কিন্তু আমি দেখুন নারকেল কোড়ায় এক সাইডে রেখে দিছি, গুড়টারও কোড়ায় এক সাইডে রেখে দিছি। গুড় নারকেল এক সাইডে কোড়ায় রাইখা তারপরে কিন্তু আমি চালটা গুড়িটা সুন্দর করে এইভাবে মুড়টা কিন্তু আমি মিলামু, যাতে সুন্দর মতো পানিটা গুড়ির ভিতরে ভালো করে ঢুকে। আর গুড়ির ভিতরে পানিটা ঢুকলেই কিন্তু পিঠাটি সুন্দর মতন হইব, যাতে পিঠাটি না ভাঙে। তো আমি দেখুন ভালো মতন গুড়িটা করে, যদি শুকনা গুড়ি দিয়ে করেন তো একটু পানিটা বেশি লাগে, আর যদি এমনি গুঁড়ি দিয়ে করেন তাহলে কিন্তু পানিটা কম লাগবো। তো আমি তো এখানে হালকা ভিজা গুঁড়িটাই নিছি হালকা। তো ভিজা গুঁড়ি দেখে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়া যখন দেখুন এরকম দলা হালকা হয়ে আইছে, আর মুট করলে সুন্দর মতন একটা মুট হয়ে যাব। আর পানিটা ভিজা গুঁড়িটা তখনই কিন্তু আমি গুঁড়িটা সুন্দর করে একটা ইয়ার ভিতরে নিয়ে সাইডটা নিমো, চালনিতে নিয়ে। আর চালনিতে ছাকলে একটু পিঠাটা সুন্দর হয়, ভাপা পিঠাটা। তো গুঁড়িটা ভাপা পিঠা সুন্দর করে চালনিতে ছাইকা তারপরে কিন্তু আমি অন্য যা করা করবো। আর ওদিকে কিন্তু যেই পাতিলটার ভিতরে পিঠা বানাবো ওই পাতিলের ভিতরে পানি দিয়ে চুলার মধ্যে বসাই দিছি। বসায় দেখুন প্রথম অর্ধেকটা গুঁড়ি দিবো আমি এখানে দিয়া, কিন্তু একটু বেশি করে নারকেল দিবো। আর এখানে আমি দিয়ে দেবো, গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়েও আবার আমি গুঁড়ি দিয়ে দিছি, দিয়ে আরও উপরে দিয়ে একটু নারকেল গুঁড়ি সব কিছু দিয়ে তারপরে একটু বেশি করে আমি আবার গুঁড়িটা উপরে দিয়ে তারপরে কিন্তু আমি পিঠাটা বানাইতে দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমার একটা পিঠার হয়ে গেছে, আর যেটার ভিতরে বানাবো ওইটার ভিতরে দিয়া তারপরে দেখুন পানিটা বলো গেছে পরে আমি এইভাবে দিয়ে দিছি। তো এইভাবে দিয়ে পেঁচাইয়া তারপরে কিন্তু সুন্দর করে ডাইকা পিঠাটা হওয়ান পর্যন্ত বানাই নিই। তো এই পিঠাটা যখন হয়ে গেছে তখন আমি একটা সাইডে নামায় রাখা দেবো, ঠান্ডা হইলে আমি পিঠাটা নামাই দেবো। তো দেখুন এদিকে কিন্তু পিঠাটা উঠাই নিছি গরম দেখে, উঠায় আরেকটা পিঠা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো সাদা পিঠাটি আমি সুন্দর করে ছোটো ছোটো বাড়িতে করে দিয়ে তারপরে কিন্তু পিঠাটি বানাবো। আর এইভাবে পিঠাটি বানায় দেখুন আমি এখন বেশি করে একসাথে আমি আরেকটা পিঠা বানাবো। ওই গুড়ের মধ্যে নারকেল গুড় একসাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি এটি মিলাই লেছি। মিলাই কিন্তু এই পিঠাটারও আমি একসাথে দেখুন তিনটা একসাথে দিয়ে রাইস কুকারে রান্না করে নেব। তো রাইস কুকারের ভিতরেও কিন্তু তিনটা একসাথে দিয়ে বানাইলে একটু তাড়াতাড়ি হইব, এই জন্য কিন্তু দেখুন এখানে গুঁড়িটি দিয়ে দিছি, দিয়ে কিন্তু রাইস কুকারে বসাই দিছি। এবার আমার সবটি পিঠা কিন্তু হয়ে গেছে দেখুন ভাপা পিঠাটি।